গুড মর্নিং এভরিওয়ান। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। সবাই কি ঘুম থেকে উঠে পড়েছো? আমি সবেমাত্র উঠলাম। এখন 7:15 বাজে। উঠে টুটে বাসি কাজগুলো সেরে নেব। অনেকগুলো বাসন আছে রাত্রেকার, ওগুলো ধুয়ে নেব। বাসি কাজগুলো করে মানে ঝাড়ু টাড়ুগুলো দিয়ে নেব। তারপর তোমার চা খাবো। একদম চোখ মানে খুলতে পারছি না, ঘুম আসছে আরো। মনে হচ্ছে আর একটু ঘুমাই। তো তাড়াতাড়ি চাটা খেয়ে কিছুটা কাজ এগিয়ে নিই। মিস্ত্রি চলে আসবে তখন নোংরা ধুলো বালি হচ্ছে, খুব খিচিবিচি লাগছে। ওর জন্য আগে রান্না বান্নাটা করে নেবো। বাসনটা আবার বাথরুমে এসে গামলায় করে নিয়ে এসে ধুতে হচ্ছে। ওই বারান্দায় তো আর ট্যাপ ট্যাপ নেই ওখানে। আর তোমার বারান্দায় জল টল বয়ে নিয়ে ওখানে ছোট্ট একটা বালতির মধ্যে জল রেখে দিচ্ছি। নাহলে বারবার আসা যাওয়া ধোয়ার জন্য, সবকিছু ধোয়া টোয়ার জন্য। তো একটু এই কদিন খুব অসুবিধাই হচ্ছে। তার জন্য মিস্ত্রি আসার আগে আমার কাজগুলো আমি সব করে নিই। মোছা ধোয়াটাও করে নিচ্ছি, পরে তখন শুধু রান্নাটা করে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে। তো চলো আর বক বক করছি না, এবার গিয়ে বাসি কাজগুলো সেরে চাটা খেয়ে নিই। তাই দেখো আমি চা বসিয়ে নিয়েছি সকালবেলায় উঠেই। আদা দিয়ে দিয়েছি চায়ে। বিনা চিনিরই চা হবে, শুধু আদাটা দিয়েছি তাই। তো চাটা করে খেয়ে নিই। চলো ওঠো, উঠে পড়ো। চলো চা বসিয়েছি, চা খাবা? উঠবা না? এই দেখো চা নিয়ে নিয়েছি। এই বড় কাপটা আমার, আমি বেশি চা খাই তার জন্য। আর এটা ওর পাপাকে দেব। আমি আমি চা বেশি খাই, তার জন্য আমার এইটা কাপ। চলো চাটা খেয়ে নিই। তো মিস্ত্রিটা দেখতেই পাচ্ছি চলে এসেছে, কাজ শুরু হয়ে গেছে। ওইদিকে যে স্ল্যাবটা ছিল যেটা আমি আগে রান্না করতাম সেটা ভাঙা হয়ে গেছে। তো আর দেওয়ালে যে পুটি করা আছে ওটা টালি বসছে, তার জন্য ওগুলো মানে ঘষেছে। আর একটুখানি বাকি আছে, আগে ভাঙাচোরা কাজগুলো করে নিচ্ছে আজকে। তারপর এই একটুখানি বাকি আছে, তার জন্য ওটা আগে করছে, তারপর এটা করবে মানে ঘষে নেবে। আর দেখো মেঝেটার যে আগের টালিটা ছিল মেঝেতে সেটাও তুলে নেওয়া হয়েছে, আবার নতুন করে অন্য টালি বসানো হবে। তো এই যে দেখো সব একদম পরিষ্কার করে ভাঙাচোরা হয়ে গেছে। আর এদিকে আমার রান্না করো মোছা টোচা সব কমপ্লিট হয়ে গেছে। সকালে আজকে রুটি টুটি বানায়নি। আজকে রুটি বানাতে হবে না, বাজারে গিয়েছিল, ফোন করলো, বললো আজকে রুটি বানাতে হবে না, লুচি তরকারি নিয়ে চলে আসবো বাজার থেকে। তো বাসন টাসন সবই ধুয়ে নিয়েছি। দেখো সব ধুয়েই বারান্দার মধ্যেই তো রান্না করতে হয় এখানেই। আর এই দেখো ব্রেড নিয়ে এসেছে, আর এলাচ ঘিগুলো ফুরিয়ে গেছিলো, তো এলাচ নিয়ে এসেছে। আর ঘিটা নাকি এখানে বাড়ির তৈরি, বাড়িতেই তৈরি করে নাকি, মানে দোকানেই বিক্রি করে কিন্তু নাকি বাড়িতে তৈরি হয়। তো ঘি নিয়ে এসেছে। আর লুচি তরকারিটাও নিয়ে এসেছে, ও খেয়ে চলে গেছে। কিছুটা আছে, মেয়ে আমরা খাবো, এখনো ওঠেনি, ওঠার পরে ওকে দেবো খেতে। আর আমি এদিকে কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। আর এই দেখো জলটা এর মধ্যেই ঢেলে রাখি, বারবার ড্রাম থেকে জল ঢালতে বিরক্ত লাগে। আর রাত্রে দেখো দুধ ছিল, কেউ খায়নি, গরম করে রেখে দিয়েছি আবার সকালে। আর চিকেন নিয়ে এসেছে, আজকে চিকেন দিয়ে আলু দিয়ে তোমার ঝোল করে নেব। আর তোমার এখানেই ধুয়ে নেবো, বারান্দার মধ্যেই ধুয়ে নেবো। তো আর ভাতটাও আমি ফুটিয়ে রেখে দিয়েছি আগেই। এই দেখো 10 মিনিট মতো নামিয়ে রেখেছি, আবার একটু পরে আবার দিয়ে দেবো। আর একটু ফুটলে পাশিয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো পেঁয়াজ আমি ভাজতে দিয়ে দিয়েছি চিকেনের জন্য। আলু একটু সেদ্ধ করে দেবো, ভেজে দেবো না, রিচ হয়ে যাচ্ছে তাহলে রান্না। এখন একটু কম তেলেই রান্না করছি এর জন্য। আর এই দেখো এখানেই আমি সবজিটা কেটে নিই, সবজি তরকারি সবই কেটে নিয়ে তোমার ওই কুলোর মধ্যে, প্লাস্টিকের কুলোগুলোর মধ্যে। আর চিকেনটাই দেখো এখানে বালতিতে জল এনে রেখে দিয়েছি। তো এখানেই চিকেনটা ভালো করে ধুয়ে নেবো। 2-3 বার করে না ধুলে ভালো লাগে না, 2-3 বার করে জল চেঞ্জ করে করে আমি ধুয়ে নিই। এই দেখো তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখো আর কিচ্ছু মানে লাল লাল কিছু নেই। আর এদিকে পেঁয়াজ লাল হয়ে গেছে, তো আমি চিকেনটা বসিয়ে নিচ্ছি। ভাত তো ওদিকে বসানো মানে ফুটিয়ে রাখা আছে। আর এদিকে লাউটা কেটে নেবো ছোটো ছোটো করে।
লাউ দিয়ে ডিম দিয়ে করে নেবো। আর চিকেন আলুর ঝোল আর করলা করেছি, করলা আলু। এই দেখো লাউটা এইভাবেই করবো। শেষের দিকে একটা ডিম দিয়ে দেবো, দিয়ে কিছুটা নেড়ে নেবো। আর এদিকে মেয়ের শরীরটা খারাপ, তো পরীক্ষা আছে সামনে। আমি রান্নাঘরে মানে যেখানে ঘর রান্না করছি বারান্দায়, ঘরের পাশেই বারান্দাটা, তো ওখানে একবার করে আসছি মেয়ের কাছে, আসছে একবার করে রান্নাঘরে আছে। ওই কোশ্চেন দিচ্ছি অ্যান্সার করার জন্য, আর দেখিয়ে দিচ্ছি। আর ওইদিকে রান্নাটাও করছি আমি, আর ওইদিকে পড়ছে, মানে দুই দিকে হচ্ছে। তো চিকেনটা আমি কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে নিয়েছি ঝোলের মধ্যে। তো ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর একটা বাতাবি লেবু অর্ধেকটা খাওয়া হয়েছিল আর অর্ধেকটা বাকি আছে, তো এটাকে এখন আমি এটাকে ছাড়িয়ে নেবো, দিয়ে সবাই মিলে খেয়ে নেবো। আর আমি এরকম নিচে মেয়েকে নিয়ে গেলাম, ও ডাক্তারখানা নিয়ে যাবে বললো একটু মেয়েকে, আবার ওষুধ নিয়ে আসতে হবে। এই যে এখানেই কাছেই ডাক্তারখানা, তো ওখান থেকেই দেখিয়ে নিয়ে আসবে। আর আমাকে নিচে দাঁড়াতে বললো, তো আমি একটু দাঁড়িয়ে আছি নিচে, একদম ওকে নিয়ে যাব মেয়েকে নিয়ে। তো এবার ট্যাবলেট দিয়েছে, অনেকগুলো কাশির সিরাপ দিয়েছিল 3-4টে, খেয়েও কিছু হলো না। এবার ট্যাবলেট দিয়েছে অ্যান্টিবায়োটিক, দেখা যাক এটা খেয়ে কতটা কমে। কত লাগলো ওষুধ? 2টো করে ট্যাবলেট দিয়েছে। গলায় তেতো লাগছে? ও তেতো লেগেছে মনে হয় গলায়, প্রথমে বুঝতে পারেনি, এখন তেতো লেগেছে, ওই জন্য কীরকম করছে, খুব কালো হয়ে গেল। তো তেতো লাগছে খুব? না চিবালেও তিতো লাগবে, ওষুধ গলায় গিয়েছে না, গলা দিয়ে নেমেছে, তেতো লাগবে, হালকা পানি হয়ে গেছে ওষুধটা। হ্যাঁ, গলে যাবে ওষুধটা ভিতরে গিয়ে, তখন কাজ হবে, তার জন্য তেতো লাগছে, গলা দিয়ে নেমেছে। ফ্রেন্ড, তো আমাকে দেখতেই পাচ্ছ কি নিয়ে বসে পড়েছি, দেখালাম চালের রুটি, দুধ চা, গরুর দুধে চা করেছি আজকে, আর তোমার চিকেন আলু। খেয়ে দেখো, চালের রুটি দিয়ে দুধ চাটা দারুণ লাগে খেতে, তাই আমি একটু করলাম, দুধ চা করলাম। মেয়েও ভালোবাসে এটা খেতে, চালের রুটিও শুধুই মানে একটা খেয়ে নেয়। আর আমরা এখন তাহলে খেয়ে নিই চালের রুটিটা, চলো চা দিয়ে ভালো করে খেয়ে নিই, তোমরা বসে বসে দেখো। দেখো কে এসেছে, দেখো রাত্রিবেলায় 8:30টার দিকে এসেছে, মিতা এসেছে, মানে বান্ধবী, ছেলে হচ্ছে ওর বন্ধু সাহিল, মানে সাহিলের মা মিতা, এই যে শাশুড়ি এসে দেখেছে, দিয়ে দুজন মিলে খুব গল্প চলছে। আর ওর পাপা খেতে আসলো, ওকে খেতে দিয়ে দিলাম। কোনো সময় মা পাপাকে ছাড়া থাকবে না, সব কিছু মনে রাখতে পারে। আর সব বাইকের যে আমাদের নিচের দোকান বেলা সব বাড়ির নাম জানে, দূরে হলে হয়তো একবেলা গিয়ে যখন ডিউটি, তখন ডিউটিটা করে ট্রেনে বাড়ি চলে আসতো, একবেলা হয়তো থাকতে পেত। আর বাড়িতে ছেলে থাকতে পায় না, ওই যে বাড়িতে এসে একটু বসলো, পরশু দিনকে শরীর খারাপ করতে গেলে কি বল, জামা প্যান্টটা খুলে মানে বিছনাতে আর একটা জামা যায় না, মুরগিটা দুজনে জোড়া হয়ে এত সুন্দর আবার ছোটটা মুরগি ছোটটা বাবু কত চাপ, আর ফুল দুজনে तो हेलो गाइस, आज मैं मेरे मम्मी को और मैं दोनों मिलकर एक खेल खेलेंगे, वो बहुत ज्यादा मजा का है। तो मैं इसको बता रही हूँ मेरे मम्मी को और आप लोगों को। मैं यहाँ पर बैठूंगा, मतलब मैं पीछे बैठूंगा, मम्मी यहाँ पर बैठेगी ये बोर्ड के यहाँ पर, और उनको मैं ये पेपर दूंगा और ये पेंसिल। तो गाइस मोबाइल थोड़ी सी गिर गई थी, सॉरी। और मैं इसको पेंसिल और इरेजर यहाँ पर दे दूंगा मम्मी को, मम्मी के पीछे चला जाऊंगा और मैं मम्मी के बीच में
गाइस सॉरी, मेरी मम्मी के पीछे गाइस चाहिए और ज्यादा मोबाइल रुकिए 5 मिनट। ओके गाइस, तो मैं मम्मी के पीछे बैठ जाऊंगा और मम्मी क्या करेंगी, मैं वहाँ पर पीछे कुछ लिखने वाली हूँ। तो मम्मी वहाँ पर क्या करेगी, यहाँ पर लिखेगी वो इस पेपर पर, और ये पेंसिल तो बोर्डे लिखते पारबो। हाँ, बोर्ड पे भी लिख सकते हैं हम। ओके, पेपर पर बोर्ड पर भी लिख सकते हैं। तो मैं मम्मी के पीछे जा रही हूँ, मैं क्या कहूँगा आप सब देखेंगे। तो चलो, मेरा रुमाल कहाँ गया मम्मी? नहीं है। तो गाइस 5 मिनट रुकिए, मैं अपने रुमाल तो गाइस मुझे मोबाइल नहीं हो गया। तो मम्मी आप बैठ रही है, मेरा पेपर दो। पेपर का आ गया, ये देखिए, ये रहा पेपर। मुझे पेन दीजिए। बोर्ड नीचे। मैं आपको चुपके से बता देती हूँ। ओके, मैं क्या करूँ, मैं करने वाली हूँ, क्या बताओ? बता क्या करूँगा ना, मैं अपनी बाजी हूँ কি করছিস এটা? ট্রায়াঙ্গেল। जो एक छोड़ आई देख দেখাবি কাগজটার মতো তাহলে তাহলে হ্যাঁ এরকম করে कैमरा का तरफ मत तकाना। छापी पड़ती। तो गाइस रुकिए थोड़ी सी। আঁকতে লাগলাম। আমি আঁকতে লেগেছি। ঠিক আছে এখন তো তুমি কি করছো? ও तो बब्बी क्या कर रही है? मैं हार रहा हूँ। ছাপে পড়ছে না তো বুঝতে পারছি না ছাপ তো পড়ছে। এটাই
बिड़ाल। तो गाइस बिल्ली आ चुकी। तो मम्मा दिखाओ आपका ड्राइंग, दिखाओ जरा। आप देखोगे मैं क्या करूँ? ও প্রথমে মনে হলো ভারী আচ্ছা আম্মু আছে, আর আমি এটা এঁকেছি, মানে এইটা যখনই আম্মু করেছিল তখন আমি এটা করেছিলাম, এটা। তারপরে আমার গন্ডগোল, কিন্তু আম্মু একটা এখানে এই যে লেডি করেছে, আমি এটা বয় করেছি। अब यहाँ पर मैं बैठूंगा और मम्मी पीछे बैठूंगी। हार गया। तो मम्मी इसको पोछ रही है, अब मैं बैठूंगी यहाँ पर और मम्मी मेरे पीठ पर बैठने वाली है। तो मैं सोच रही हूँ मैं ही जीतने वाली हूँ, मम्मी हारने वाली है फिर से। तो मम्मी मैं जीतूंगी या आप? मैं जीतूंगी, आप हार जाओगे। तो गाइस मम्मी हार जाएंगी, मैं जीत जाऊंगी। देखते हैं। তো আমরা কি গেম খেলছি বুঝতে পারলে তোমরা? মানে আমি আমার পিঠে আম্মু যেটা এঁকেছিল সেটা আমাকে বুঝে বোর্ডে আঁকতে হতো, সেটা আমি পারিনি। এবার আমি আম্মুর পিঠে আঁকবো, আম্মুকে সেটা বুঝতে হবে, দিয়ে বোর্ডে আঁকবে। এটাই আমরা গেম খেলছি। তো দেখা যাক আম্মু পারে কি। তো চলো আমি আঁকা স্টার্ট করছি, আম্মু বোর্ডে। তো আমরা গেমটা শেষ করতে পারিনি, বিড়াল এসে আমাদের সব রান্নাঘরে ফেলে দিয়েছিল, তাই এদিকে চাদর টাদর টাঙিয়ে এখন ঘিরে টিরে আপাতত দিলাম রাত্রের মতো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।